ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শামিম টিপসে স্বাগতম। গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আপনাদেরকে দেখাবো, যেগুলো অন না থাকলে বা ঠিকঠাক যদি না থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের রিভিউর সময় আপনার প্রোফাইলটা রিজেক্ট হতে পারে। তাই বলবো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার আগে ফেসবুকের টিম দ্বারা কিন্তু আপনার প্রোফাইলটিকে রিভিউ করা হবে। সেই রিভিউতে যদি আপনি ভালো করতে পারেন, আপনার প্রোফাইলটি ভালো হয়, আপনার কন্টেন্টও দেখবে, আপনার প্রোফাইলটাও দেখবে, আপনার ফেজের ক্যাটাগরিও দেখবে, আপনার প্রোফাইল পিকচার দেখবে, আপনার ব্যানার দেখবে এবং বিভিন্ন বিষয়গুলো দেখবে এবং কিছু সেটিংস দেখবে যেগুলো আপনার ঠিক আছে কিনা দেখবে। সো বন্ধুরা, চলুন আমরা দেখি। প্রথমে এই যে প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর প্রোফাইল ডিটেলস এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে প্রথম যে সেটিংসটা দেখতে পাচ্ছেন ব্লগার, আপনার ফেজের ক্যাটাগরি বা আপনার প্রোফাইলটা যেটা নিয়ে কাজ করতেছেন, প্রফেশনাল মোড যখন অন করবেন নিশ্চয়ই এটা ফেজ হয়ে যাবে। এই ফেজের ক্যাটাগরিটা আপনি কি দিবেন, ফেজের ক্যাটাগরিটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। চার্জ করতে পারেন যে আপনার যদি এখানে ট্যাগ রিলেটেড হয় টেকনোলজি টাইপের দিবেন। এখানে যদি আপনি ব্লগার দিতে পারেন, ব্লগারটা হচ্ছে কমন একটা বিষয় যে আপনি ব্লগারটা দিতে পারেন। আপনি যদি কমেডিয়ান হয় কমেডিয়ান দিতে পারেন, ডিজাইনার হলে ডিজাইনার দিতে পারেন। অর্থাৎ আপনি আপনার যে ক্যাটাগরিটা সেটা আপনি এখান থেকে বাছাই করে তারপরে কিন্তু ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন। ক্যাটাগরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার প্রোফাইলটাকে গ্রো করার জন্য, আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করার জন্য প্রোফাইলের ক্যাটাগরিটা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আপনি কোনো ক্যাটাগরি না হয় তাহলে আপনি আমার মতন এরকম ব্লগার দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এটার মধ্যে বিভিন্ন রকমের গান বাজনা করি, যে কোনো ভিডিও পাইলে এটার মধ্যে দিই, তো আমার কোনো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি না। আমার ওই শামিম টিপস পেজটা মূলত একটা ক্যাটাগরাইজড পেজ টেকনোলজি টাইপের, আর এই পেজটার মধ্যে কোনো ক্যাটাগরি নেই। আমি লাইভ টাইপ করি বিভিন্ন রকমের প্যারাডাইস ভিডিও যদি দেন তাহলে কিন্তু আপনি ব্লগারটা দিয়ে দেবেন। এখানে আপনি আপনার একটা নাম্বার দিয়ে দেবেন। আপনার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে আদার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা আবেদন করছিলাম তখনও কিন্তু আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করা যায়। তো আপনি আপনার ফেজে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অর্থাৎ আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। আপনার যদি টিকটক থাকে টিকটকের একটা লিঙ্ক দিয়ে দিবেন। যদি আপনার ইনস্টাগ্রাম, যেখানে আপনার পপুলারিটি বেশি সেখানকার একটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দেবেন। ফেসবুকে যখন রিভিউ করবে তখন আপনার আদার সাইটগুলোতে আপনার জনপ্রিয়তা আছে কিনা সেটা কিন্তু দেখবে। এই লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে এটার মধ্যে কলমের এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে রিমুভ করে দিবেন, যদি দিয়ে থাকেন রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আবার এখানে অ্যাড করে দিবেন। আর যদি আপনি একটা দিয়ে থাকেন আরও থাকে তাহলে অ্যাড সোশ্যাল লিঙ্ক লিখে এখানে শুধু লিঙ্কটা প্রেস করলে সেভ চেঞ্জেস দিলে হয়ে যাবে। তারপরে আপনি আপনার ডিটেলসটা লিখবেন এখানে মূলত, অর্থাৎ ওয়ার্ক প্লেসটা আপনি লিখতে পারেন এখানে যে কোথায় কাজ করেন। যদি আপনি কোনো চাকরি বাকরি করেন তাহলে আপনি সেটা এখানে লিখে দিতে পারেন। আমি এখানে একটা সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স হিসেবে ঢাকাতে একটা কর্পোরেট অফিসে আসি। তারপরে এখানে আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি দিয়ে দিবেন। আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার হোম টাউন কোথায়, হোম টাউনটা দেখবে। এই বার্থডেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার বার্থডে যদি 18 বছরের নিচে হয়ে যায় কোনোভাবে ভুলক্রমে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা মনিটাইজ দিবে না। 18 বছরের উপরে কিন্তু রাখতেই হবে। তো সেই জন্য আপনার বার্থডেটা আপনি ঠিক করে দেবেন। এখানে বার্থডেটা ঠিক করার পর ফিমেল মেল এইসব যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনি আপনার মতন করে ঠিক করে দেবেন। অ্যাড ফ্যামিলি মেম্বার, যদি পরিচিত কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই সেটিংসগুলো করার পর ব্যাক করলাম আমি। রিলস এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইউর পাবলিক রিলস। যদি আপনি কাউকে অ্যালাউ করতে চান যে আপনার রিলস যেটা আপলোড করবেন সেই রিলসটা সে রিমিক্স করতে পারবে, এটা অন করে দিবেন। রিমিক্স করলে কোনো সমস্যা নাই, আরও ভালো হয় আপনার প্রোফাইলের জন্য, অন করে দিবেন। অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ। রিলসটা যদি আপনি স্টোরিতে শেয়ার করতে চান তাহলে আপনি অবশ্যই এখানে এটাকে অন করে দেবেন। হু ক্যান সি ইউর রিলস, এখানে কিন্তু অনেক সময় ফ্রেন্ডস, অ্যাকসেপ্ট ফ্রেন্ডস এগুলো লেখা থাকলে আপনি কিন্তু পাবলিক করে দিবেন। আলটিমেটলি এটা পাবলিকে থাকে, যদি না থাকে দেখে নেবেন একটু। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্র্যাকিং। এটা নিয়ে আমার একটা ভিডিও কিন্তু রয়েছে, আপনার চাইলে সেটা দেখে নিন। আমি আর এখানে এটা নিয়ে কথা বলবো না, কারণ এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান এবং একটাই ভিডিও আমি এটা নিয়ে তৈরি করেছি, কোন কোন অপশান অন করবেন কোন কোন অপশান অন করবেন না। এগুলো দেখার পর এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আবার আমি এই যে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর নামের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করব। এই প্রোফাইলের স্ট্যাটাসে ক্লিক করে জাস্ট আপনি দেখে নেবেন যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে কিনা, এরকম রিকমেন্ডেবল আছে কিনা এটা একটু দেখে নিন। কারণটা হচ্ছে রিকমেন্ডেবল থাকতে হবে, রিকমেন্ডেবল না থাকলে হয়তো মনিটাইজেশন তো দিবে না আপনাকে। এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা কিন্তু লেখা রয়েছে মোস্ট প্লেড সং ইন 2024। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে
এই গট ইট এটার মধ্যে দিয়ে দিই, অর্থাৎ এখানে একটা গান বাজবে। কেউ যদি আপনার প্রোফাইলটা চেক করতে আসে তাহলে কিন্তু এখানে একটা গান বাজবে। যেমন এর নিচে গানগুলো দেখতে পাচ্ছেন, এই গানগুলো কিন্তু আপনি আপনার প্রোফাইলে সৌন্দর্যের জন্য অর্থাৎ অ্যাড করে দিতে পারবেন। শেয়ার দিবেন, শেয়ার দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। সেট হয়ে গেলে এখানে আবার যদি ক্লিক করে কেউ, এভাবে আপনার সুরের সাথে সাথে আপনার প্রোফাইল পিকচারটা দেখবে, অর্থাৎ একদিকে সুর বাজবে আরেকদিকে আপনার প্রোফাইল পিকচারটা দেখবে। তো এটা কিন্তু ফেসবুকের একটা দারুণ একটা সিস্টেম এবং সুন্দর। তো সুরগুলো এখানে দিয়েছে যেগুলো আসলে কপিরাইট নেই, ফেসবুকে সাজেস্ট করেছে ওইগুলো। ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, পৃথিবী ঘুরে দেখার চেষ্টা। এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখবেন, লেখার পর এখানে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে কিছু একটা দিয়ে রাখতে পারেন। এখানে কাভার পিকচারটা অবশ্যই আপনি এমন একটা স্ট্যান্ডার্ড কাভার পিকচার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই কাভার পিকচারটাও দেখবে, আপনার প্রোফাইল পিকচারটাও কিন্তু ফেসবুক দেখবে, আপনার কন্টেন্টগুলো কিন্তু দেখবে ফেসবুক। আপনার যে কন্টেন্টগুলো রয়েছে এই সবগুলো কন্টেন্ট কিন্তু ফেসবুক গাইটে দেখবে যে এখানে রিইউজড কন্টেন্ট আছে কিনা, অর্থাৎ বারবার আপনি একই কন্টেন্ট ব্যবহার করছেন কিনা। রিইউজড কন্টেন্টটা কিন্তু খুবই মারাত্মক বিষয়, কারণ ফেসবুক, ইউটিউব বলেন যে কোনো প্ল্যাটফর্মে চাচ্ছে না এই ধরনের কন্টেন্ট দেখে বিরক্ত হোক, এটা কিন্তু চায় না। তাই রিইউজড কন্টেন্টটা করবেন না। কপিরাইট কোনো কন্টেন্ট থাকলে সেটা ডিলিট করে দিবেন। এভাবে প্রোফাইলটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। আপনার পেজটা যখন রিভিউ হবে আপনি মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।